ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নজর। নজর মানে হলো বাধ্য করা। পারিভাষিক অর্থে নজর বলা হয় কারো তাজিমে ভারপ্রাপ্ত মানুষ। ভারপ্রাপ্ত মানুষ কাকে বলে? শরীয়তের ভারপ্রাপ্ত, যাকে আরবিতে বলা হয় মুকাল্লাফ, যার উপরে নামাজ রোজা ইত্যাদি ফরজ, তাকে বলে ভারপ্রাপ্ত। পাগল কি ভারপ্রাপ্ত? না, পাগল ভারপ্রাপ্ত নয়। যে না ফরজ পালন করলে শুদ্ধ হবে তাকে ভারপ্রাপ্ত বলে। তো ভারপ্রাপ্ত মানুষের কোনো আনুগত্য করতে নিজেকে বাধ্য করা, যা করতে সে বাধ্য ছিল না। সে নিজেকে বলল আমি 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর জন্য নজর মানলাম। এই 2 রাকাত নামাজ কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আগে কিন্তু ওয়াজিব ছিল না। কেউ যদি বলে আমি আল্লাহর জন্য নজর মানছি, আমি 3টে রোজা রাখবো, তাহলে 3টে রোজা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, অথচ তা ওয়াজিব ছিল না। কেউ যদি বলে আমি আল্লাহর রাস্তাটা খাসি দেবো, তাহলে খাসি দেওয়াটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, অথচ তা ওয়াজিব ছিল না। এ হচ্ছে নজর। নজর মানা ইবাদত। নজর মানা একমাত্র আল্লাহর একটি ইবাদত, যা গায়রুল্লাহর জন্য নিবেদন করা যাবে না। যেটাই ইবাদত সেটা গায়রুল্লাহর জন্য নিবেদন করা যাবে না। যে ব্যক্তি গায়রুল্লাহর জন্য না তা নিবেদন করবে, সে বড় শিরিক করবে, তারা বড় শিরিক হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা ওই যে আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ কারা? যারা এই যে নজর পূরণ করে, নজর মানলে নজর পূরণ করে, এ হচ্ছে আল্লাহর জন্য। যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে নজর মানবে, তার জন্য তা পূরণ করা বৈধ নয়। যদি কেউ গায়রুল্লাহর নামে নজর মেনে দেয়, তাহলে তা পূরণ করবে না বা করা হারাম। যদি কেউ মানত করে যে আমি অমুক মাজারে গিয়ে খাসি দেবো, তাহলে পূরণ করা তার জন্য জায়েজ না। কেউ যদি এমন হারাম নজর মানে যে যদি আমার ছেলেটা পরীক্ষায় পাশ করে, তাহলে আমি মসজিদের সামনে ব্যান্ড পার্টি নিয়ে এসে বাজনা বাজাবো, এগুলো নজর, এই শ্রেণীর নজর পালন করা মোটেই বৈধ না। তবে বলা হয়েছে যে যদি কেউ অবৈধ নজর মানে, তো তার কাফফারা দিতে হবে। তার কাফফারা কি? কসমের কাফফারা। কসমের কাফফারা কি? কসমের কাফফারা কি? আরশাদ মিয়া, মাফি মালুম, শহীদ মিয়া বলে দেন কসমের কাফফারা কি? আর কে জানে? মঈন, আনিস ভাই, কসমের কাফারা কি? কসমের মিসকিন খাওয়ানো বললে তো হবে না। কটা মিসকিন? 60টা না 100টা? কজন মিসকিন খাওয়াতে হবে? যদি কেউ কসম করে আল্লাহর কসম আমি আমার বোনের বাড়ি যাব না, তারপর সে গেল, না গেলে সমস্যা নেই, কিন্তু যদি যায় তাহলে তাকে কসমের কাফারা লাগবে, ঠিকই না? আল্লাহর কসম খাওয়ার পর যখন সাথে সাথে যাক আর পরে পরে যাক, সে কসম যখন খেয়েছে এবং কসম ভঙ্গ করলে তাকে কাফারা দিতে হবে। কসমটা কি? 3টের মধ্যে একটা, হয় 10 জন মিসকিন খাওয়ান, না হয় 10 জন মিসকিনকে কাপড় দেন, আর না হয় একটা গোলাম আজাদ করেন। ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। মধ্যম ধরনের খানা দিতে হবে, নয় যে দাউদ খানি চাল দিতে হবে কিংবা বাসমতি দিতে হবে, না, আপনি যারা যেভাবে খাচ্ছেন মধ্যম পন্থা মানে খানা দিতে হবে, কিংবা কাপড় দান করতে হবে। কোনটা সহজ? কাপড় দান করা সহজ না খানা দেওয়া সহজ? কাপড় দিলে একটা লুঙ্গি একটা গেঞ্জি লাগবে, বুঝতেই পারছেন। এখন খাবার দানটা হচ্ছে সহজ, ঠিক আছে। খাবার দান আবার কেমন? রান্না করে খাওয়াবেন নাকি চাউল দেবেন? যদি বলে রান্না করে খাওয়াবো, রান্না করেন, 10টা মিসকিনকে ডেকে একবেলা খাইয়ে দেন পেট পুড়ে।
না, তো ঝামেলার দরকার নেই, তাহলে 1.25 কিলো করে চাউল 10 জন মিসকিনকে দেবেন। কত কিলো দেন? 12.5 কেজি। 12.5 কেজি চাল 10 জন মিসকিনকে দেবেন। 10 জনকেই দিতে হবে হুজুর, নাকি 5 জনকে দিলে হবে, একজনকে দিলে হবে? আপনার যদি মিসকিন একজনই থাকে আর না থাকে একজনকেই দেন, কিন্তু 10 জন মিসকিনের খাবার দিতে হবে। বুঝে এলো? যদি এই আর একটা কি বললাম, আর হচ্ছে গোলাম আজাদ করা। গোলাম আজাদ করা সহজ না খানা দেওয়া সহজ? গোলাম আজাদ তো সব বিশাল ব্যাপার, আর এখন বর্তমানে নেইও। অতএব এই তিনটের মধ্যে ইখতিয়ার হলো কি, সব থেকে সহজ হলো খানা দেওয়া। এখন যদি বলে হুজুর আমি নিজেই মিসকিন, আমি তো লোকের খানা খেয়ে বেড়াই, তো আমি আর কি করে মিসকিন খাওয়াবো, এমন যদি হাল হয়, অবস্থা হয়, তাহলে কিন্তু আপনি বেঁচে যাবেন না। আপনি আল্লাহর নামে, আল্লাহর নামে তাজিম বজায় রাখতে হবে, তাই না? তাজিম বজায় রাখতে গিয়ে আপনাকে কি দিতে হবে? কাফারা দিতে হবে। 3টে রোজা রাখতে হবে। মিসকিন খাওয়াতে না পারলে 3টে রোজা রাখুন শেষ অবস্থায়। এ নয় যে 3টে, আপনি খাবার দেওয়ার আপনার ক্ষমতা আছে আর আপনি 3টে রোজা রাখলেন, হবে না? আদায় হবে না। খাবার দেওয়ার ক্ষমতা থাকলে রোজা রাখলে চলবে না। না দিতে পারলে তখন বলছেন ফাইল্লাম ইয়াস্তাতে কি না না মিনাও সাথে মাতু তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। যদি না পারে তাহলে 3 দিন রোজা। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাজু আইমানাকুম। এই হচ্ছে তোমাদের কসমের কাফারা। যাই হোক, কসমের কাফারা হলো কি? তাহলে 10টা মিসকিনকে খানা দিতে হবে, আর না পারলে 3টে রোজা রাখতে হবে। হারাম নজর পালন করা যাবে না। নজর মানা শিরিক কখন? যখন কোনো মানুষ গায়রুল্লাহর নামে তার তাজিম প্রদর্শন ও নৈকট্য লাভের উদ্দেশ্যে কিছু দিতে বা করতে নিজেকে বাধ্য করে, তখন তার শিরিক হয়। যেমন আল্লাহ যদি আমার রোগীকে সুস্থ করে দেয়, তাহলে অমক অলির মাজারে একটা খাসি দিয়ে আসবো, অথবা 500 টাকা দিয়ে আসবো। কাকে বলছে? বলছে আল্লাহকে। এবার যদি ডাইরেক্ট অলির কাছে গিয়ে বলে বাবা অমক, যদি আমার ছেলে ভালো হয় তাহলে পরে আমি তোমার মাজারে এসে এই একটা খাসি দিয়ে যাব, তাহলে এইটা আগের তুলনায়, আগেরটা হচ্ছে হালকা, আগের তুলনায় এটা বেশি ভারী, কিন্তু দুটোই শিরক, তাই না? কারণ বলছেন আল্লাহকে, আর দেবেন কাকে? হায় হায় হায়, তাই না? এই জন্যই মুশরিকের সাথে দ্বিচারিণী মেয়েদের একটা সামঞ্জস্য আছে। মুশরিক খায় কার? আল্লাহর, পরে কার? আল্লাহর, কিন্তু মানে কাকে? ইবাদত করে কার? গায়রুল্লাহ। আর দ্বিচারিণী মেয়ে খায় কার? স্বামীর, পরে কার? স্বামীর। আর দেহ সমর্পণ কাকে করে? খায় পতির আর দেয় উপপতিকে। এই একটা সামঞ্জস্য আছে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মুশরিক পুরুষ মুশরিক নারী ছাড়া বিয়ে করবে না, অথবা ব্যভিচারিণী। ব্যভিচারিণী তার জন্য উপযুক্ত। তেমনি কোন ব্যভিচারিণীকে কোন মোমেন পুরুষ বিবাহ করবে না। সেই ব্যভিচারিণীকে বিয়ে করবে কে? মুশরিক অথবা ব্যভিচারী। তার মানে যাইসন কা তাইসন, সুটকি কা বেগুন, তাই না? বেগুনের সাথে সুটকি দিলে মজা ভালো লাগে। এই জন্য মুশরিকের সাথে ব্যভিচার একটা সম্পর্ক। এ যেমন দ্বিচারিণী, ও তেমনি ও মুশরিকা মহিলাও দ্বিচারিণী। এ হচ্ছে শিরিক। আমার সন্তান হলে অমুক অলির মাজারে গিয়ে খাসি জবাই করব, গরু জবাই করবো ইত্যাদি। অমুক অলি বা জিনের নামে নজর মানছি, 3টে খাসি মুরগি জবাই ইত্যাদি করব। অনুরূপ মূর্তির নামে নজর মানা, চন্দ্র সূর্যের নামে নজর মানা ইত্যাদি, এসব হচ্ছে কি? হচ্ছে শিরিক। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে যে নজর মানা ইবাদত, তবুও এটা এমন ইবাদত যেটা বাঞ্ছনীয় নয়, মাকরুহ বলা হয়েছে। নজর মানা মাকরুহ কেন বলুন তো? কারণ সাধারণত নজরে এই বলা হয়, আল্লাহ যদি তুমি
আমার এইটা করো, তাহলে আমি তোমাকে এইটা দেবো। দেখছেন আল্লাহর সঙ্গে পাল্লা, আল্লাহর সঙ্গে পাল্লা দেয় এরা। পাল্লা দিয়ে বলে যদি দাও তাহলে দেবো, আর যদি তুমি না দাও আমিও দেবো না। নজর মানলে এ কি কদর বা তকদির কে অতিক্রম করতে পারবে? পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নজর মেনে কোনো লাভ নেই। ইন্নামা ইস্তাখরাজু মিন মালিল বাখিল, এই নজর দিয়ে বখিলের মাল বের করে নেওয়া হয়। আল্লাহ তাআলা তাকে নজরে ফেলে কিছু মাল বের করেন, এমনিতে মাল দেয় না, এমনিতে দান করে না, দিয়ে তার ছেলেকে অসুখে ফেলে আমার ছেলে যদি ভালো হয় তাহলে তোমার রাস্তায়, বুঝতে পারছেন, এই হলো কি, এই হচ্ছে মাকরুহ। এমন পাল্লা দেওয়া নজর এই জন্যেই আসলে মাকরুহ। নজর তাহলে আসলে বিধেয় নয়। যদি কেউ চাপে পড়ে করে বা এমনি করে তাহলে সেটা পালন করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর নজর মেনে তেমন কিছু লাভ হয় না, যে আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে ভালো করো তাহলে আমি দেবো। এটা কি তকদিরে এরকম ছিল যে নজর মানার ফলেই ছেলেটা ভালো হলো? না, ও ভালো তকদিরে লেখা ছিল, এমনি হবে। অতএব এরকম শর্ত ভিত্তিক নজর মেনে কোনো লাভ নেই। এই জন্য ওলামারা বলছেন নজর মানা এই শ্রেণী, আল্লাহর সাথে নজর মানা এইভাবে মাকরুহ। আর বাকি গায়রুল্লাহর নামে নজর মানা, গায়রুল্লাহর কাছে গিয়ে নজর মানত করা, আর কি বলে মানসিক করা, এগুলো হচ্ছে শিরক। কোন সময়ের জন্য মেয়েরা, যখন পাড়া গ্রামের মেয়েদের কথা বলছি, বাড়িতে হয়তো কিংবা খামার বাড়িতে গাছ লাগিয়েছে, এই গাছের ফল যদি হয় তাহলে আমি এই ফল অমুক মাজারে দেবো, কিংবা অনেক মানত করে যে মসজিদে দেবো। মসজিদে নজর মানা কি এটা শিরিক হবে? না, এটা মসজিদে মানে হচ্ছে আল্লাহর রাস্তায়, তাহলে শিরিক হবে না। অনেক মুরগি পেলেছে, এই মুরগি যদি আমার ঝিমে রোগ না হয়, বা যে রোগ হয় মুরগির, ওই যে সন ফ্লু আর কি সব রোগ হয়, কি বার্ড ফ্লু, তো যদি রোগ না হয় তাহলে অমুক বাবার মাজারে আমি একটা কি দুটো মুরগি পাঠাবো। নজর মানে অনেকের মুরগি বাঁচে, অনেকের বাঁচে না, ফলে যখন যদি বেঁচে যায় তো নজরের ফলে কি বাঁচলো না, মহিলা মনে করে বাঁচলো নজরের ফলে, তখন সেই মানত অনুযায়ী ওরসের সময়ে একটা কি দুটো মোরগ বা মুরগি নিজে গিয়ে দিয়ে আসে, অথবা কারো মাধ্যমে পাঠায়, অথবা জবাই করে কমসে কম এক থালা ভাত আর মুরগির গোশত ভিজে কাপড়ে ওই পাশের পুকুরে ডুব দিয়ে ভিজে কাপড়ে বাবার মাজারে চড়িয়ে আসে। এগুলো কি শিরিক না? শিরিক না হলে আবার শিরিক কাকে বলে? ওরা শিরিক শুধু মূর্তি পূজাকে বলে যে ওয়াহাবিরা মূর্তি পূজার আয়াতগুলো নিয়ে আমাদের বিরুদ্ধে প্রয়োগ করছে। আমরা কি মূর্তি পূজা করি? ভাই তোমরা মূর্তি পূজা করছো না, তা কি করছো? মূর্তি পূজকরা মূর্তিকে মাটির উপরে খাড়া করে পূজা করে, আর তোমরা তোমাদের মূর্তিকে মাটির নিচে রেখেই পূজা করো, ব্যাপার তো একই। অতএব এই আয়াত প্রয়োগ, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের পূজা হচ্ছে, তাহলে আল্লাহকে কি পূজা করা যায়? না, মানে ওদের ব্যবহার পরিভাষার জন্য বলা হচ্ছে পূজা। পূজা মানে ইবাদত, তো ইবাদত আল্লাহর হয়, পূজা হয় না। তো ওরা যে কাণ্ডগুলো করে সেগুলো পূজার শামিল। ওরা দুর্গা পূজা করে, এরা দরগা পূজা করে, এবং দরগা পূজার আপনারা দেখেছেন নিশ্চয়ই, আপনারা নিজেদের এলাকায় দেখেছেন যে কিভাবে তারা সেখানে গিয়ে সিজদা করে, কিভাবে নজর নিয়াজ পেশ করে, কিভাবে তবরুক দেয়, তবরুক নেয়, এবং কিভাবে তারা চায়, কি কাকুতি মিনতির সাথে কবরের সামনে দাঁড়িয়ে মহিলা মাথার কাপড়কে একদম সুন্দর করে নিয়ে, কখনো আঁচলকে নিয়ে, কত রকম করে মিনতি সহকারে বাবার কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে। জানি না বাংলাতে করে না আরবিতে করে, আমার মনে হয় বাংলাতেই করে, তারা যেটা চায় সেটাই করে, তাছাড়া আর কি বলবে। আর তাছাড়া চাদর যারা চড়ায় তারা কিন্তু দোয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন হতভাগা যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না, আর সেটা এমন জায়গায় প্রয়োগ করে যেটা তার বিপরীত। এইভাবে নজর নিয়াজ দিয়ে চলছে আমাদের, বড় বড় বেসাতি চলছে, বড় বড় মেলা চলছে, আর বড় বড় মানুষদের বড় বড় বিল্ডিং হচ্ছে। সুতরাং এই যে গায়রুল্লাহর
সাথে যুক্ত এমন শিরকি ব্যবসা মানুষের রমরমা হয়ে উঠছে, যা আমাদের দেশের পরিবেশে সত্যিই খুবই দুঃখজনক। সুতরাং এই শিরকি পরিবেশ দূর করতে হবে। আমাদের দেশে সাধারণত শিরকের পরিবেশ বেশি নাকি ইসলামী পরিবেশ বেশি? প্রত্যেক ঘরে ঘরে শিরকের আড্ডা, বিদাতের আড্ডা, তা মোটামুটি 80% ধরুন, আরো বেশি হতে পারে। এখন এই শিরকের আড্ডা দূর করার জন্য মানুষ তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন দাওয়াত নিয়ে এলেন তখন সবাই মুশরিক, তাই না? সবাই মুশরিক। আস্তে 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 ধীরে 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 মক্কাতে 13 বছর একটানা মেহনত করে গেলেন, মানুষ তৈরি করলেন, তাতেও হলো না। শেষকালে কি করতে হলো? হিজরত করতে হলো। তারপরে সেখানে মানুষ তৈরি করে সেখান থেকে ইসলামী রাষ্ট্র গঠন হলো। তো যেখানে 80% কিংবা তার থেকে বেশি পার্সেন্ট বলছেন মুশরিক, সেখানে আপনি ইসলামী রাষ্ট্র গঠন করার আগে রাষ্ট্র গঠন করার চেষ্টা করবেন না মানুষ তৈরি করার চেষ্টা করবেন? মানুষ তৈরি করতে হবে। নচেত ভিত না খুঁড়ে যদি বিশাল বিল্ডিং বানাবার প্ল্যান করেন, ভিত নেই, ভিত করেননি, বুনিয়াদ নেই, এবার তার উপরেই মানে যা আছে ইসলামী রাষ্ট্র কায়েম করো। এরা বলছে ভোটের মাধ্যমে, ওরা বলছে জিহাদের মাধ্যমে, এখানে সেখানে বোম ফাটিয়ে রাষ্ট্র কায়েম করো। এখন যদি ভোটের মাধ্যমে কিংবা জিহাদের মাধ্যমে ইসলামী রাষ্ট্রটা কায়েম করলেন, ইসলামী রাষ্ট্রের বিল্ডিং, বিশাল বিল্ডিং কায়েম করবেন, কার উপরে? ভিত কই? ভিত কই? ভিত না করে যদি বিল্ডিং করা হয় থাকবে? টিকবে? টিকবে না। এই জন্য মানে কৌশলের কথা, হিকমতের কথা হলো এই যে মানুষ তৈরি করতে হবে, মানুষের মন থেকে শিরিক বিদআত দূর করতে হবে, যাতে করে ভিতটা কমসে কম তৈরি হয়। তারপর সেই ভিতের উপরে ইসলামী রাষ্ট্র রচনা করার স্বপ্ন আমাদের সত্য হবে। এইভাবে নজর নিয়াজ বলুন, তারপরে কোরবানি জবেহ বলুন, আর গাইডুল্লাহর কাছে চাওয়া বলুন ইত্যাদি, মানুষের মাঝে এমন জেঁকে বসেছে যে মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ হচ্ছে মুশরিক। আর এই কথা আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এই যে মুমিন বলছো, ঈমান এনেছে, ঈমানদারদের মধ্যে যারা দাবি করছে যে আমরা মুমিন, এই যে মাথায় টুপি লাগিয়ে দেখছো মসজিদ ভর্তি, জুমার দিনে অবশ্য, 5 ওয়াক্তের নামাজে না, 5 ওয়াক্তের নামাজের মুসল্লিদের ভিতরে অধিকাংশ কি? মুশরিক। মুশরিক কোনো না কোনো ভাবে শিরিক করছে, তাদের মধ্যে শিরকি বিশ্বাস আছে, তাদের মধ্যে শিরকি আমল আছে। এই শিরিক করে 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 তারা জীবন ধারণ করছে। সুতরাং এই সব ক্ষেত্রে আমাদের কাজ হবে কি? প্রথমত মানুষের মন থেকে শিরিক দূর করা, মানুষের মনের জমিকে প্রথমত চাষ দিয়ে আগাছা দূর করে পরিষ্কার করা। যখন পরিষ্কার হয়ে যাবে তখন সেই জমিতে আপনার ফল ফসল বা গাছ লাগানো, যাতে সেই গাছগুলো পরিপূর্ণতা পায়, পরিপুষ্টতা পায় এবং ধীরে ধীরে বেড়ে ওঠে, আর সেই গাছ ফল ফুল দান করে। নচেত যদি আগাছার ওপরেই আপনি গাছ লাগাতে চান, তো আগাছা বাড়বে না গাছ বাড়বে? আগাছা পরগাছা সব মিলিয়ে আপনার কোনো কাজ হবে না। এই জন্য আমাদের যারা দায়িত্বশীল, আমরা যারা দায়িত্ব নিতে চাই, ইসলামের ধারক বাহক হতে চাই, তাদের উচিত প্রথমত সাফাই করার কাজ করা। এই জন্য অনেকে বলে কি আগে মন সাফ করো, আগে মন পরিষ্কার করো। ঠিক কথাই, তবে অনেকে নামাজ পড়তে বললে সে বলে আগে মন পরিষ্কার, সে অবশ্য পিছল কাটতে চায়, তার কথা আলাদা, কথা ঠিকই বলছে, কিন্তু সে পিছল কাটতে চায়। এইরকম না, তবে কথা ঠিক বলছে যে মনের জমি আগে সাফ করতে হবে, আগে শিরিক মুক্ত হতে হবে, তবে অন্যান্য ইবাদত কবুল হবে। যেহেতু প্রত্যেক ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তি কি? তাওহীদ। আর তাওহীদ মানে কি? কোনো শিরিক থাকলে হবে না। তাহলে শিরিক যদি থাকে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য শিরিক মুক্ত হতে হবে মনকে, তার মানে তাওহীদ আনতে হবে। তাওহীদ হচ্ছে আলো, শিরিক হচ্ছে অন্ধকার। আলো নিয়ে আসলেই আপনার অন্ধকার দূর হয়ে যাবে, আর অন্ধকার থাকা অবস্থাতে আপনার কোনো ইবাদত কবুল হবে না। তারপরে আসুন ইবাদত কবুলের দুটো শর্ত, ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি। তাহলে পরে
আপনার ইবাদত, আপনার কাজ আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কবুল হবে। শিরিক মুক্ত সমাজ গড়তে হবে, শিরিক মুক্ত মন গড়তে হবে, শিরিক মুক্ত আপনার জীবন গড়তে হবে। তবেই হবে বাকি ফলাফল সুন্দর এবং বাকির পরিণাম হবে শুভ। নচেত আমাদের শিরিক যুক্ত হলে, তৌহিদ বিহীন যে কোনো আমল হলে, তা জিহাদি বলুন আর তাবলিগি বলুন আর যাই বলুন, দাওয়াতের কাজ বলুন, যদি তাতে শিরিক এবং বিদআত থাকে, তাহলে পরে ওই এক গ্লাস দুধ কেউ পান করবে না যে দুধে এক বিন্দু আপনার পেশাব পড়ে আছে। যে কোনো এক বিন্দু পেশাব পড়ে থাকলে সেই গ্লাস যতই চকচকে হোক, সেই দুধ যতই সাদা হোক, জেনে শুনে সেই দুধ কেউ পান করবে না, যেমন নষ্ট হয়ে যাবে। ঠিক এইরকমই আপনার সমস্ত আমল, শিখ তাহলে সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। না আপনার জিহাদ কাজে লাগবে, আর না আপনার তবলিগ কাজে লাগবে, না দাওয়াত কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের জীবন, আমাদের পরিবেশ, আমাদের দেশ, আমাদের সমাজ শিরিক মুক্ত হয়। কারণ এটাই হচ্ছে প্রথম আপদ, প্রথম বালাই, যার জন্য, যার জঞ্জাল থাকার, যে জঞ্জালের জঙ্গল থাকার জন্য আমাদের পরিবেশ ঠিক মতো ইসলামের আলো পাচ্ছে না, আর ইসলামের গাছ ঠিক মতো বাড়তে পারছে না। আপনি দেখেছেন ইসলামের গাছের উপরে একটা গাছ হয় পরগাছা, এক হচ্ছে আগাছা, এক হচ্ছে পরগাছা। আগাছা কাকে বলে? যেগুলো মাটি থেকে গাছের পাশে 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 অপ্রয়োজনীয় গাছ হয়। আর পরগাছা কাকে বলে? গাছের ওপরে কিছু গাছ হয়। হ্যাঁ, জাম গাছের ওপরে দেখা যায় কি, আম গাছের ওপরে গাছ। সেই গাছ যখন হয়, আমাদের দেশে হলুদ রঙের, ওই যে শ্যামাইয়ের মতো দেখেছেন লতা হয়, আমাদের আলোক লতা। এই লতা যখন গাছে ছেয়ে যায়, তখন কোনো গাছই আর বাড়তে পারে না, আর সেই গাছে কোনো ফল হয় না। তো শিরক এইভাবেই আমাদের ইসলাম গাছের উপরে আলোক লতার মতো ছেয়ে নিয়েছে, যার ফলে ইসলামের গাছ ভালো করে পাতা, কচি কিশলয় উদ্গত করতে পারছে না এবং ফল ফুল দিতে পারছে না। আমাদের উচিত যেমন জমিকে পরিষ্কার করা আগাছা থেকে, তেমনি গাছের ডগাকে পরিষ্কার করা পরগাছা থেকে। শিরিক মুক্ত করা, বিদআত মুক্ত করা হলো আমাদের কাজ। তারপরে পরের কাজ পরে, আগের কাজ আগে। প্রথমে যে কাজটা আগে করতে হয় সেটা যদি শেষে করি, আর শেষে যে কাজটা করতে হয় সেটা আগে করি, এটা কি হিকমতের মতো হলো? না, না, এটা হিকমত না, এটা কৌশল না। সুতরাং এইভাবে আমাদেরকে পরিষ্কার করতে হবে মনের জমিকে এবং সমাজের ইসলামের জমিকে। যে সন্দিগ্ধ ইসলাম আছে, সেই ইসলামের নামে যে শিরিকগুলো চলছে, ইসলামের নামে যে বিদআতগুলো চলছে, সেগুলোকে দূর করতে না পারলে ইসলামের গাছকে আমরা বাঁচাতে পারবো না। আর আমাদের সেই ইসলামের গাছ ফল ফুল দেবে না। আমাদের চেষ্টা করতে হবে সেটাই করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।